হাম দিল দে চুকে সানাম ছবিতে কাজ করতে গিয়ে প্রেমে জড়িয়ে পড়েন সালমান ও ঐশ্বরিয়া। 1999 সাল থেকে 2000 সাল পর্যন্ত তাদের প্রেম চলেছে, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রেম টিকেনি। কারণ সালমান নাকি ঐশ্বরিয়ার সঙ্গে দুর্ব্যবহার করতেন। একদিন সালমান তার গায়ে হাত তোলার পরই তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ঐশ্বরিয়া বিবেকের সঙ্গে প্রেমে জড়ান, সেই সম্পর্কেও ভাঙন ধরে। শেষমেশ তিনি অভিষেককে বিয়ে করেন। রাজ কাপুর ও নার্গিস, আওয়ারা ও শ্রী 420 সহ 16টি ছবিতে একসঙ্গে অভিনয় করেন রাজ কাপুর এবং নার্গিস। একসময় রাজ কাপুরের প্রেমে পড়েন নার্গিস, কিন্তু রাজ কাপুর বিবাহিত ছিলেন, তাই তিনি শেষ পর্যন্ত নার্গিসের ডাকে সাড়া দিতে পারেননি। শেষ পর্যন্ত নার্গিসকে বিয়ে করেন সুনীল দত্ত। মধুবালা ও দিলীপ কুমার, নয়াদৌড় ছবিতে অভিনয় করেছিলেন মধুবালা ও দিলীপ কুমার। এমন সময় একটি স্থানে শুটিং করতে মধুবালাকে নিষেধ করেন তার বাবা। এ সময় ছবির প্রযোজক দিলীপ কুমারকে বলেন মধুবালার বাবাকে বুঝিয়ে রাজি করানোর জন্য, কিন্তু চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন তিনি। শেষমেশ দিলীপ ও মধুবালার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের ক্ষেত্রে দিলীপ মধুবালাকে সিনেমা ছেড়ে দেওয়ার শর্ত দেন। শর্ত না মানায় দুজনের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। দিলীপ বিয়ে করেন সায়রা বানুকে। সঞ্জয় দত্ত ও মাধুরী, 90 দশকে সাজান ছবিতে অভিনয় করতে গিয়ে সঞ্জয় দত্তের সঙ্গে প্রেমে জড়ান মাধুরী দীক্ষিত। সঞ্জয় বিবাহিত ছিলেন বলে তাকে মেয়ের প্রেমিক হিসেবে অপছন্দ করতেন মাধুরীর বাবা। যদিও এই ঘটনার অনেক আগেই ক্যান্সারে মারা যান সঞ্জয়ের স্ত্রী। শেষ পর্যন্ত যখন সঞ্জয় অস্ত্র মামলায় আটক হন, তখন তাদের প্রেমে ভাঙন ধরে। অক্ষয় কুমার ও শিল্পা শেঠি, রাভিনা ট্যান্ডন, পূজা ভ্রাতা এবং মমতা কুলকার্নির সঙ্গে একই সময় প্রেম করতেন অক্ষয়। শেষ পর্যন্ত এদের সবাইকে বাদ দিয়ে শিল্পা শেট্টির প্রেমে মজ্জেন অক্ষয়। কিন্তু শিল্পা একসময় বুঝতে পারেন যে অক্ষয় বলিউডের অন্য অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গেও প্রেম চালিয়ে যাচ্ছেন। ফলে অক্ষয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানেন শিল্পা। শিল্পা বিয়ে করেন ব্যবসায়ী রাজ কুন্দ্রকে এবং অক্ষয় বিয়ে করেন টুইঙ্কেলকে। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।